এই গভর্নমেন্ট একটা সিনসিয়ারিটি নিয়ে আন্তরিকতার সাথে বাংলাদেশকে এবং এই দেশের মানুষের যে সংগ্রাম, তার আত্মত্যাগ, তার ভিত্তিতে যে তার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাকে পূর্ণভাবে ধারণ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে চাইছে। আমাদের যে পুরো পরিকল্পনা, বাংলাদেশকে নতুন একটা যাত্রায় আমরা যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি, যেটা আমাদের শহীদের রক্তের ঋণ, সেই জায়গা থেকে আমাদের এই পরিবর্তনগুলো আসলে ঠিকঠাক মতো অ্যাসেস করা, সেটাও আমাদের জন্য সমস্যা হবে। ফলে সরকার সর্বতভাবে চেষ্টা করছে সব দিক থেকে যতটা বেশি ওপেন করা যায় এবং যত ট্রান্সপারেন্সি আনা যায় এবং আমরা উপাত্ত যত যথার্থভাবে কালেক্ট করতে পারি এবং তার ভিত্তিতে প্রপার অ্যানালিসিস হয়। আমরা কতটুকু এগোলাম এটা পরিমাপ করা আমাদের জন্য জরুরি, কেননা ইন দি প্রসেস আমাদেরকে উই হ্যাভ টু কারেক্ট দি ইভেন দি কোর্স। আমাদের যদি কোর্স কারেকশনের প্রয়োজন পড়ে, সেটা আমাদের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, সেটা অন্যান্য যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটাও কিন্তু এই যথার্থ তথ্য আমাদেরকে সে বিষয়ে সাহায্য করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সো মোদ্দা কথা হচ্ছে, এই গভর্নমেন্ট একটা সিনসিয়ারিটি নিয়ে আন্তরিকতার সাথে বাংলাদেশকে এবং এই দেশের মানুষের যে সংগ্রাম, তার আত্মত্যাগ, তার ভিত্তিতে যে তার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাকে পূর্ণভাবে ধারণ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করতে চাইছে। সে কারণেই তথ্যের সঠিকতা, উপাত্তের নির্ভরতা, এটা অত্যন্ত জরুরি এবং সেটা পাবলিক হওয়া দরকার। যার ফলে আমরা যেটা এই বর্তমান সরকারের সে সিদ্ধান্ত নিয়েছি যে যথাসম্ভব আমাদের এই উপাত্তগুলোকে অন্যদের জন্য অ্যাক্সেসিবল করা দরকার। কারণ হচ্ছে যে এর মধ্যে দিয়ে যে নানা বিচার বিশ্লেষণ বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে হবে, গবেষকরা করবেন, শিক্ষার্থীরা করবেন, এটা আসলে শেষ পর্যন্ত সরকারকেই নানা দিক থেকে সহায়তা করবে। সেই জায়গা থেকে এটা ওপেন করা জরুরি। এখানে দুটো ঘটনা আমরা চাচ্ছি। প্রাতিষ্ঠানিকভাবে যখন কেউ ব্যবহার করতে চাইবেন, তখন সেটা তাদের মানে কিছুটা আর্থিকভাবে তাদের এটা পে করতে হবে। যখন শিক্ষার্থীরা এটা করবে, তাদের জন্য আমরা এটা কিভাবে উইদাউট পেমেন্ট এটা করা যায়, সেই সব নীতিমালা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সো এটা পারপাসের জায়গা থেকে এটাকে কিছুটা করা, কারণ ডেটারও তো মূল্য আছে। যে জায়গাটাতে আমরা যাচ্ছি যে মানে যথাসম্ভব উন্মুক্ত করার অর্থ হচ্ছে যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত করলে অন্যের নিরাপত্তা, অন্যের কোনো গোপনীয়তার অধিকার, অন্যের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে, সেই সব বিষয়গুলোকে সেটা যথাসম্ভব মানে সেটাকে মানে অ্যাক্সেসেবল না করে প্রয়োজনীয় যে তথ্য, গবেষণার জন্য যে তথ্য আবশ্যকীয়, সেই সব তথ্যগুলোকে, উপাত্তগুলোকে আমরা উন্মুক্ত করতে চাইছি। এটা হচ্ছে নির্দেশনা। আপাতত আপনাদের সাজেশনটা এই কারণে আমাদের আজকে প্রয়োজন ছিল যে আমরা আসলে আমাদের কোনো আর কি করণীয় সাজেশনগুলো নেওয়া, এটার মধ্যে দিয়ে এই নীতিমালা চূড়ান্ত হবে, এটা ব্যবহার নীতিমালাও চূড়ান্ত হবে এবং আমরা আশা করি এটাকে খুব দ্রুতই ব্যবহার উপযোগী করে তুলতে পারবো। আমি আশা করি যে সরকারের যে নীতি, সেটা কিছুটা আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। আপনারা এইটা যদি যত বেশি ব্যবহার করবেন, তত বাংলাদেশের ভবিষ্যৎ গবেষণাগুলোতে আমরা ফলাফল, ইতিবাচক ফলাফলটা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে ব্যবহার যাতে আরো অ্যাক্সেসেবল করা যায়। আমরা 8 জন একই সময় এটা ব্যবহার করতে পারবেন। এটার আসলে অনলাইন কোনো ব্যবহার সম্ভব হবে না, কারণ অনলাইন ব্যবহার করতে গেলেই ওই যে সমস্ত গোপনীয়তার জায়গাগুলো রক্ষা করা দরকার, সেটা আমরা এখনই করতে পারবো না। অনলাইন কি ভবিষ্যতে করার চিন্তা? হ্যাঁ, সেটা পরবর্তীতে আসবে। এই মুহূর্তে যেহেতু স্পটে বসেই আপনাকে মানে একটা নির্দিষ্ট জায়গায় বসেই আপনাকে একটা অ্যাক্সেস করতে হবে, আমরা 8 জনের একসাথে ব্যবহারের অ্যাক্সেস তৈরি করেছি। যারা ব্যবহার করবেন তারা অ্যাপ্লাই করবেন এবং সে অনুযায়ী তারা শিডিউল পাবেন। আরও কিভাবে এটার ব্যবহারকারী সংখ্যার চাপ যদি অনেক বৃদ্ধি পায়, তাহলে সে অনুযায়ী আমরা ক্যাপাসিটি বৃদ্ধি করব।